আয়না আর ক্যালেন্ডার এই দুটোই এখন নেইমারের সবচেয়ে বড় শত্রু। ১৭ বছর বয়সে যে সান্তোসের জার্সিতে বিস্ময় বালকের উদয় হয়েছিল, ৩৪-এ এসে সেই একই জার্সিতে কি তবে সূর্যাস্ত হতে চলেছে? ফুটবল বিশ্ব কি প্রস্তুত আরও একজন জাদুকরের বিদায় দেখতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি, যারা নেইমারের ড্রিবলিং দেখে ফুটবলের প্রেমে পড়েছিলেন তাদের জন্য আজকের খবরটা একটু বেশি কষ্টের। আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম নেইমারকে চোটের পর চোট কাটিয়ে ফিরে আসতে দেখতে, কিন্তু এবার বোধহয় সেই কামব্যাক কিংয়ের লড়াকু গল্পটা চিরতরে থামতে চাচ্ছে। ব্রাজিলের অনলাইন চ্যানেল কেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার যা বলেছেন তা শুনে ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য হলেও থমকে গিয়েছে। নস্টালজিয়া বড় অদ্ভুত জিনিস। গত জানুয়ারিতে যখন আল হিলালের রাজকীয় বিলাসিতা ছেড়ে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেন, ভক্তরা ভেবেছিলেন এটা বুঝি নতুন শুরুর গল্প। হাঁটুতে ব্যান্ডেজ নিয়ে দাঁতে দাঁত চেপে সান্তোসকে অবনমন থেকে বাঁচালেন, কিন্তু সেই লড়াইয়ের ক্ষতটা ছিল গভীর। বা হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে যখন গত সপ্তাহে মাঠে ফিরলেন, তখন তার শরীরের আগের সেই চটপটে ভাবটা কি একটু কম? নেইমার নিজেই স্বীকার করছেন, আমি এখন বছর ধরে এগোচ্ছি, সম্ভবত ডিসেম্বরেই অবসর নিতে চাইব। এখানেই আসে আসল টুইস্ট। নেইমার কি আসলেই বুট জোড়া তুলে রাখতে চান, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো না পাওয়ার হাহাকার? সামনে ২০২৬ বিশ্বকাপ। নেইমারের চোখে জল ছিল কাতার বিশ্বকাপে বিদায় বেলায়। সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণে মরিয়া তিনি। কিন্তু সমস্যা একটাই, কার্লো আনচেলোত্তি। ব্রাজিল দলের হেড কোচ আনচেলোত্তি পরিষ্কার করে দিয়েছেন, নাম দিয়ে নয়, ফিটনেস দিয়ে ফিরতে হবে। আর এই ফিটনেস শব্দটাই এখন নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় দেওয়াল। ১৬ ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে সান্তোসের সেই ৬-০ গোলের জয়। নেইমার মাঠে ছিলেন, গোল করালেনও, কিন্তু গ্যালারিতে বসা দর্শকরা কি লক্ষ্য করেছিলেন নেইমারের সেই সাবলীল দৌড়টা? না। নেইমার নিজেই বলেছেন তিনি শতভাগ ফিট নন। নিজেকে অনেকটা সংবরণ করে খেলতে হচ্ছে। যে খেলোয়াড় একসময় প্রতিপক্ষ রক্ষণকে নাচাতেন, তিনি আজ নিজের শরীরকে সামলাতে হিমশিম খাচ্ছেন। এই অসহায়ত্ব থেকেই কি তবে অবসরের চিন্তা? পুরো গল্পের মূল সূত্রটা কিন্তু একটা জায়গায় আটকে আছে, তা হলো নেইমারের মন। তিনি পরিষ্কার বলেছেন, সবকিছু নির্ভর করছে আমার হৃদয়ের উপর। এই বছরের বাকি কটা মাস আসলে নেইমারের জীবনের অগ্নি নির্ভর পরীক্ষা। যদি তিনি সান্তোসের হয়ে নিজেকে প্রমাণ করতে পারেন, তবেই খুলবে জাতীয় দলের দরজা। আর যদি ডিসেম্বরের মধ্যে সেই চেনা ছন্দে ফিরে না আসে, তবে সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষেই আমরা হয়তো দেখব ফুটবল ইতিহাসের অন্যতম প্রতিভাবান এক ফুটবলারের চিরবিদায়। সহজ করে বললে, নেইমার এখন এমন একটা রাস্তায় দাঁড়িয়ে আছেন যেখানে পায়ের চেয়ে মনের জোর বেশি দরকার। পিচের সবুজ ঘাসের গন্ধ, গ্যালারির নেইমার নেইমার চিৎকার, সবই আছে। নেই শুধু সেই পুরনো নমনীয় শরীরটা। ১২৮ ম্যাচে ৭৯ গোল করে যিনি পেলের রেকর্ড ভেঙেছেন, সেই মানুষটার শেষটা কি এভাবে চোটের কাছে হেরে হবে, নাকি ডিসেম্বরের আগেই ফিনিক্স পাখির মতো জ্বলে উঠবেন তিনি? ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের সামনে মরক্কো, হাইতি আর স্কটল্যান্ড। সেই মঞ্চে নেইমার থাকবেন কিনা তার উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক মাসে তার প্রতিটি ড্রিবলিং আর প্রতিটি দৌড়ে। আপনি কি মনে করেন নেইমারের কি এখনই অবসর নেওয়া উচিত, নাকি বিশ্বকাপের জন্য শেষ একবার চেষ্টা করা উচিত? কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।